নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ভিডিও শুরুতেই আমাদের রাধা মাধব আপনাদেরকে দর্শন করালাম। জন্মাষ্টমীর দিনে আমরা রাধা মাধবকে কী ভোগ নিবেদন করলাম সেই ভিডিওই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমেই বানিয়ে নেব সুজি। বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো গরম দুধ। এবারে ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম চিনি। চিনিটা গলে গেলেই তৈরি হয়ে গেল সুজি। এবার তৈরি করে নেব পায়েস। কড়াইতে দুধ আর জল দিয়ে একসঙ্গে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেব গোবিন্দভোগ চাল। যখন মোটামুটি 80% মতন চালটা ফুটে গেছে তখন দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। এবার কিছুটা আমুল দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল রাধা মাধবের পায়েস। এবার বানিয়ে দেখাবো নারকেল নাড়ু। আমি আগের থেকেই নারকেলটা কুড়িয়ে গুড় দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এবার কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল নারকেল নাড়ু। এই নারকেল নাড়ু কিন্তু রাধা মাধবের খুবই পছন্দের একটি খাবার। এবার বানিয়ে দেখাবো তালের ক্ষীর আর তালের বড়া। কড়াইতে তালের কাই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ দুধ, চিনি আর নারকেল কোড়া। এবার ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল তালের ক্ষীর। এবারে ভেজে নিচ্ছি তালের বড়া। জন্মাষ্টমী মানেই তো তালের ক্ষীর, তালের বড়া, এগুলো তো দিতেই হবে। মা এখানে ময়দাটা মেখে দিয়েছে। এবারে বানানো হচ্ছে লুচি। এক এক করে সমস্ত লুচি ভেজে নেওয়া হলো। এবার করে নেব 5 রকম ভাজা। প্রথমেই বেগুনটা ভেজে নিলাম। এবারে কুমড়ো, আলু, বরবটি, কাঁকরোল একসঙ্গে ভেজে নিলাম। এবার রাধা মাধবের জন্য তৈরি হবে খিচুড়ি। আলু আর কুমড়ো সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবারে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দেবো মুগ ডাল। এবার লো আছে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেব। যখন ডালটা লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবার ডাল আর চাল বেশ ভালো করে ভেজে নেব। যখন চাল ঝুরঝুরে হয়ে এসেছে এবারে দিয়ে দেব গরম জল। এবার কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর খুব সামান্য হলুদ। ভালো করে ফুটে উঠলেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ডাল চাল সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চালের খিচুড়ি। ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চলছে রাধা মাধবের স্নান। মা খুব ভালো করে রাধা মাধবকে স্নান করিয়ে দিচ্ছেন। এবারে ভালো করে গা মুছিয়ে দিয়ে নতুন বস্ত্র পরিয়ে ফুলের মালা পরিয়ে সাজিয়ে দিয়েছেন। এখন যে গোপালটিকে আপনারা দেখছেন ইনি হলেন আমাদের বাড়ির 3 মেয়ের গোপু সোনা। গোটা দিনটা ধরেই তার দোলনা তৈরি করা, তাকে সাজানো, এগুলোই করে গেছে তারা। আজকের ভিডিওটা একটু অন্যরকমই হলো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।